السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
مولانا محمد وعلى آله যে বদলে মশামাসি বসলো না তার জীবনে সেই বদনে মারল পাথর আবু জাহেল বেঈমানে মাশাআল্লাহ জোরে مولانا محمد وعلى آله উসিলায়া আপনাকে নিয়া কদিলেন আদম হাওয়া খোদা তাআলা হইল দয়া কবুল করলেন দোয়া আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে سيدنا مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا সাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো এক কদম রাখিবার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা হায়রে নম্রদা কোন জানাইলো নবী ইব্রাহিমকে ফালাইলো তোমার খাস মেহের গুনে দয়ার নবীর ওসিলাতে ইব্রাহিমকে বাঁচাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে অসংখ্য মুসলমানের মধ্য থেকে বাছাই করে
শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের নিমিত্তে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে যখন তুমি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বহু গুণে নিয়ামত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত গুনাহগার উম্মতের কান্ডারি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আতহারে। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নয়, আমরা ক্ষণস্থায়ী জীবন নিয়ে এসেছি। দুনিয়াটা মুসাফিরখানা। 2 দিন আগে অথবা 2 দিন পরে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের পূর্বে বহু মানুষ এই পৃথিবীতে ছিলেন, আজকে তারা নাই। এই মসজিদে বহু মুসল্লি আমি দেখেছি নামাজ পড়েছেন, আজকে তারা কবরে চলে গেছেন। মরণ যে সঠিক, মৃত্যুতে বরণ করতে হবে, এটা সবাই বিশ্বাস করে, ঠিক কিনা? সুন্দর ভাষায় আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আর মরণটা আল্লাহ কেন সৃষ্টি করছেন? হায়াত এবং মরণ, জীবন এবং মৃত্যু, দুইটা জিনিস আল্লাহ সৃষ্টি করছেন কেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই তোমরা কে ভালো কাজ করো। এই দুইটা পরীক্ষার জন্য আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করছেন। কবি সুন্দর ভাষায় বলছেন মৌত কাসেম কুল্লু নাসিন শারিবু, মৌত কাসেম কুল্লু নাসিন শারিবু, কাবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি সুন্দর ভাষায় বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সেটা লাগিয়ে সিঁড়ি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মরণ থেকে কি রেহাই পাওয়া যাবে? 2 দিন আগে অথবা 2 দিন পরে মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে। এই জন্য মুসলমানদের আমরা আখিরাতে বিশ্বাস করছি। আখিরাতে আমরা বিশ্বাস করি আমাদের মরণের পরে আরেকটা জগৎ আছে, এই জগতের নাম হলো আখিরাত। এই আখিরাতে আমাদের সকলকে যাইতে হবে। এই দুনিয়ার সকল হিসাব নিকাশ আখিরাতে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আজকে প্রায় 17 বছর ঠিক আছে, আমার মা মারা গেছে। এর আগে আমার বাবা গেছে, মা গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি, আমরা হচ্ছে কিছু তা করে ফেলছি, আপনারা নিয়ে যাবেন আর করে দেবেন। ঠিক আছে, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন মাঝে মধ্যে, এই বান্দারা সোজা হয়ে যাও, সঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, তোমার সামনে আছে কবর, তোমার সামনে আছে হাসর।
তোমার সামনে আছে ফুলসিরাত মিজান। ইনসান শব্দের অর্থ হইল মানুষ না, ইনসানের মূল উৎপত্তি হইল ভুল, মানুষ মাত্রই ভুল হবে, তা আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা করে দিয়েছেন। তাছাড়াও আমাদের প্রকাশ্য শত্রু হইল শয়তান, ইবলিস। ইবলিস ছোট বড় হুজুর না, বিশাল বড় হুজুর, মুআল্লিমুল মালাইকা ছিল। সে কিন্তু জাতে ফেরেশতা না, জাতে জিন। জিন জাতির ইবলিস মর্যাদা পাইতে পাইতে সে মুআল্লিমুল মালাইকা হইছে। এখন সে আমাদের পিছনে লাগা আছে কিভাবে জাহান্নামে নেওয়া যায়। সম্মানিত হাজরিন, আলোচনা দীর্ঘ করার সুযোগ নাই। আজকের মূল বিষয় হচ্ছে তাওবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ওই সকল ব্যক্তির তওবা কবুল করেন যারা ভুল করে গুনাহ করে তো তাড়াতাড়ি আল্লাহর নিকট তওবা করে। যখন সে বুঝতে পারে আমি ভুল করে লাইছি, গুনাহ করে লাইছি, সাথে সাথে ওই লোকটা যখন আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক এইরূপ ব্যক্তিদেরই তওবা কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির তওবা কবুল করেন না। তাদের তওবা কবুল করেন না যারা মৃত্যু পর্যন্ত গুনার কাজ করিয়াই যায়, মৃত্যু পর্যন্ত গুনার কাজ করতেই থাকে, তওবা করে না। যখন মরণের সময় আসে কাছাকাছি, বুঝতে পারে যে আমি আর বেশি দিন পৃথিবীতে হয়তো থাকবো না, তখন গিয়া বলে কি আমি তওবা করলাম। ওই ধরনের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না, কোরআনে জানাই দিয়েছেন। তাহলে তওবা করতে কোন সময় থাকতে, সময় হারাইয়া তওবা করলে কাজ হইতো না। আর ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন। ঈমান অবস্থায় যে মৃত্যুবরণ করতে পারে না তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাব নির্ধারণ করিয়া রাখিয়াছি। যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে না পারে, কাফের অবস্থায় মারা যায়, তাদের জন্য আল্লাহ বলেন আমি কঠিন আযাবের ব্যবস্থা রাখছি, কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। এই জন্য আমাদের কি করতে হবে? সময় থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে, সময় থাকতে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, জীবনের গুনার মাফ। সম্মানিত হাজিরিন, ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন একজন কৃষকের ছেলে ছিল। এই কৃষকের ছেলেরে আল্লাহ বাদশা বানিয়ে দিয়েছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনাইয়া নেন, রাস্তার ফকির বানাইয়া দেন। ফেরাউন রে আল্লাহ বাদশা বানাইছে। বাদশা হওয়ার পরে সে কুফরি করছে, আল্লাহর সাথে বেঈমানি করছে। সে বলছে কি আনা রাব্বুকুমুল আলা, আমি ওই বড় খোদা, আমি ওই বড় রব। বলেন না নাউযুবিল্লাহ। ফেরাউন কেমন ছিলেন জানেননি? খুব শক্তিশালী দেহের অধিকারী ছিলেন। জীবনে তার সর্দি খাসি পর্যন্ত হয়েছে না, কোন রোগ হইব দূরের কথা। যা কি সেদিকে যাচ্ছি না, সেই ফেরাউন মুসা নবীর দাওয়াত পাইছে কি পাইছে না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে। বহুবার তার মনটা নরম হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী হামানের কারণে পারছে না। হামানে উল্টা বুঝাইছে, আরে কি গন, এটা তো সম্ভব না। ফেরাউন অনেক কিছু করছে, সময় কম। ফেরাউন একদিন একটা ঘটনা না বললেই নয়। ফেরাউন একদিন এমন বিপদে পড়ছে, সে তো রব বইলা নিজের খোদা বইলা দাবি করছে।
এখন এক এলাকার মধ্যে বৃষ্টি হয় না, নীল নদের পানি নাই, ফসল করছে, এই ফসল খরায় রোদ্রে মারা যাইতেছে, দৌড়ে আইছে মানুষ, ও খোদা, ফেরাউন খোদা বৃষ্টি দেও না করে, বৃষ্টি না দিলে তো আমাদের জমিন জমা সব শেষ, রিজিক খামু কই, খামু কই। ফেরাউন তো চিন্তা করে গেছে গা, যে ইবলিস আদম নবীর সময় আছে, এই ইবলিস ফেরাউনের সময় ছিল কিনা, এখন আছে কিনা, কিয়ামত পর্যন্ত সে আয়াত চাই আনছে, সে বাঁকা করে টুপিটা লাগাইয়া ভোট করে গেছে ফেরাউনের কাছে, খানে খানে গিয়া কইতেছে, হুজুর চিন্তা করেন কে রে, আপনি কোন রাত্রে বৃষ্টি হইব, এরা দরজা জানালা সব লাগাইয়া ভালো করে ঘুমাইতো। এ কথা যখন কইছে ফেরাউন, এ কথা কইয়া বিদায় দিছে, শয়তানে শিখাই দিতেছে ফেরাউনরে। রাত্র যখন হইল, বড় শয়তান ইবলিস তার চেলা ফেলা জিন শয়তান আছে না, সবটির মিটিং করছে, ও সারা রাত পেট করে পানি খাইবা, আর যে এলাকার মানুষ ফেরাউনের কাছে আসছিল এই এলাকায় উইরে উইরে প্রস্রাব করবা। তাই করা হইল, মানুষ দরজা জানালা লাগাইয়া রীতিমতো ঘুমাইছে। এই জিন জাতির শয়তানরা যখন সারা রাত পানি খাইলো আর প্রস্রাব করলো, বাপরে খোদায় বৃষ্টি দিছে রে, জনমের দেওয়া দিছে। রাত্র যখন পড়াইলো, এখন প্রস্রাবের দুর্গন্ধে মহামারী আরম্ভ হয়েছে। আল্লাহর দেওয়া বৃষ্টির সাথে কি কোনো তুলনা আছে? প্রস্রাবের গন্ধে মহামারী, যে জীবিত ছিল, যে সারাগুলো গাছের ফসলের যে সারাগুলো ছিল প্রস্রাবের গেছে, এগুলো শেষ। আবার আসলো এই এলাকা থেকে মানুষ, এ খোদা ফেরাউন, তুমি কি বৃষ্টি দিলা, ওখান থেকে মহামারী শুরু হয়েছে, এখন কেমনে কি করবা? ফেরাউন ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেছে। ফেরাউন আমি তো মনে মনে পাই, আমি তো নিজেই জানি আমি তো খোদা না, আমার শো করছে খোদা হইবার, আসল খোদা তো আল্লাহ। সে করছে কি, বিরাট এক সেনাবাহিনীর দল লইয়া এক পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়ে সেনাবাহিনীর দিয়ে খুব ঘেরাও দিছে চতুর্দিক, একটা মানুষও যাতে ঢুকতে না পারে। পাহাড়ের ভিতরে একা ফেরাউন গেছে, পাহাড়ের এক নিচু জায়গায় গিয়া সেজদায় পড়ছে লুকাইয়া, জনসম্মুখে না দিয়া জনচক্ষুর আড়ালে এক নিচু জায়গায় গিয়া সেজদা করে কয়, আল্লাহ আমি তো জানি আমি খোদা না, তুমি তো আসল খোদা, তুমি তো রব। এখন আমার সব বুঝতে আমি খোদা হইবার, এখন আমার আশাটা তুমি পূরণ করে দিলাও না বৃষ্টি দিয়া, আখেরাতে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার যখন আমার শখটা হইছে শখটা পূরণ করে দেও। এমন সময় আল্লাহ জিবরাইল আমিন পাঠাইছে, এই জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ফেরাউনের থেকে প্রমাণ গ্রহণ করো। জিবরাইল আমিন মানুষের সুরতে গিয়া যখন সামনে দাঁড়াইলো, ফেরাউন সাহেব কি খবর? ফেরাউন তো রাগে উঠছে, সে বাদশা না, সর্বনাশ, এতগুলো সেনাবাহিনী রাখলাম, এই মানুষটা ঢুকলো কেমনে? উনি যে জিবরাইল ফেরেশতা, তার তো খবর নাই। ঢুকে বলতেছেন, এই বেশি কথা বলবে, একটা ফাড়া দেবো, এখানে শেষ করলাম। ভয় পাইছে ফেরাউন, ভয় পাইয়া কইতেছে, ভাই কি বলেন? আমার একটা প্রশ্ন। জিবরাইল আমিন বলে, আমার একটা প্রশ্ন, যে লোক মালিকের রাজত্বে বসবাস করে, মালিকের অবাধ্য হয়, তার শাস্তি কি হইতে পারে? ফেরাউন কেন নীল নদে হাবুডুবু খাইয়া মারা যাইব? জিবরাইল আমিন কাগজ কলম দিলেন, নাও এই কথাটা লিখে তুমি স্বাক্ষর দিয়ে দাও। ফেরাউন এই কথাটা লেখলো, যে মালিকের রাজ্যে বসবাস করে মালিকের অবাধ্য হয়, তার শাস্তি নীল নদের মধ্যে হাবুডুবু খাইয়া মারা। লিখে নিছে, ফেরাউন স্বাক্ষর দিয়ে দিছে, জিবরাইল আমিন চলে গেছে। আল্লাহ অবাধ্য যখন চাইছে, অবাধ্যরা মাঝে মধ্যে আল্লাহ দেয়, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে, জমিন ঠান্ডা হয়ে গেছে, সবাই সুস্থ হয়ে গেছে, শেষ। ফেরাউন এই অবাধ্যতা করছে, করার পরে শেষ পরিণতি কি হয়েছে? মুসা আলাইহিস সালামকে যখন তাড়া করলো, মুসা আলাইহিস সালাম উম্মত লইয়া নদী কেমনে বাইরিব? রাস্তা আছে? রাস্তা নাই। আল্লাহ কয়, মুসা ফালাও তোমার আসা। আসা আরবি শব্দ, আসা শব্দ তো লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠি হইল মুজেজা, ওই লাঠিটা ফালাও না। মুসা আলাইহিস সালামের লাঠি যখন নিচে রাখলেন, আল্লাহ রাস্তা বানাই দিয়েছেন, সড়ক। পানি দুই সাইডে গিয়া সড়ক বানাই দিয়েছেন মুসা আলাইহিস সালামের জন্য। মুসা আলাইহিস সালাম উনার উম্মত নিয়ে এই পারে গিয়ে বসলেন, এমন সময় ফেরাউন এসে এই পারে বসলো, তার লোক বললো। পৌঁছার পরে কি করলো?
নামবে কি নামবে না, নামবে কি নামবে না, এই কষ্টটা করতেছে। এমন সময় আল্লাহ বলে, জিব্রাইল যাও। জিব্রাইল ইসলাম এক গুড়া সরিয়া দিছে, ওইটা তো নদী ফাইরিয়া ইফার গেছে। এখন মানুষে বলতেছে, এই যে একটা লোক এখন মাত্র গুড়া লইয়া গেছে, লামো। ফেরাউন সবরে লইয়া যখন নামলো, নদীর মাঝখানে যখন গেছে, আল্লাহ কয়, হে পানি, আর ছায়া রইছে কোন দিকে, শুরু করো অ্যাকশন। অ্যাকশন যখন শুরু হইলো, এখন চোখের মুখে আর পথ দেখে না, চোখ উল্টে গেছে গা ফেরাউনের। ফেরাউন এখন বলতেছে, হাই হাই রে, কি বিপদ না বললাম। এই মুহূর্তে ফেরাউন বলতে চাইছে, আমি মুসার ধর্ম কবুল করলাম, মানে আমি মুসার উপর বিশ্বাস করলাম। এই কথাটা বলা শেষ হয়েছে না, আল্লাহ জিব্রাইল এর মুখটা বন্ধ করে দাও। নীল নদের মাটি দিয়ে এর মুখ বন্ধ করে দিছে। এখন যখন চোখ করে উঠছে, মাথা যখন ঘুরাইতেছে, জিব্রাইল আমিন তার রায়টা সামনে ধরে দিছে। যে আল্লাহর রাজ্যে থেকে আল্লাহর অবৈধ হয়, তার শাস্তিটা কি? ফেরাউনের রায়টা ফেরাউনের চোখের সামনে ধরে দিছে, চোখ উল্টাই দিছে, শেষ। এই বেঈমানের কে তওবা নসিব হইছে? বেঈমান অবস্থায় মারা গেছে। বহু সুযোগ পাইছে, কিন্তু ঈমান নসিবে নাই। ভাইরা বাবার আমার, এবারে আসুন আমাদের নবীজির হাদিসের দিকে। আল্লাহর প্যারা নবী হাদিসে কি বলছেন? قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আমিও প্রতিদিন আল্লাহর নিকটে 100 বার তওবা করি। বলুন না সুবহানাল্লাহ। নবী রাসূলের কি গুনাহ আছে? আল আম্বিয়া ও মাসুমুন, সব নবী রাসূল নিষ্পাপ। এর মধ্যে নবী কুল সম্রাট যিনি, শ্রেষ্ঠ নবী যিনি, গুনার তো প্রশ্নই আসতে পারে না। এই নবী জীবনের উম্মত রে, তোমরা তওবা করো আল্লাহর কাছে বেশি বেশি, কারণ আমি রাসূল দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। বলুন না সুবহানাল্লাহ। এই তওবা দেন নবীজি, তওবার শিক্ষা দিয়ে গেছেন উম্মতদেরকে। উম্মত বুক খোলাইয়া গর্ব করে জমিনে চললো না, আখিরাত আছে তোমার সামনে। কাজেই বেশি বেশি আল্লাহর কাছে তোমরা তওবা করো, মাফ চাও। আর ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। তাহলে আমাদের উচিত জীবনের গুনার জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা।